গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের সকালটা খুব সুন্দর লাগছে, কারণ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়লে আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম সকালটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখো বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম বৃষ্টির দিনে কি রান্না করব। সকালে তো রান্না আজকে করিনি, একটু বেলা হয়ে গেছে, বড় কাজে চলে গিয়েছে, তাই ভাবলাম দুই মা ছেলে একটু খিচুড়ি বানাই। আর প্রায় সময় তো এমনি খিচুড়ি গোবিন্দভোগ চালের বানিয়ে খাই, তাই ভাবলাম আজকের একটু ডালিয়া আছে, ডালিয়ারই খিচুড়ি করি, দেখি কিরম লাগে। আমি কোনোদিন করিনি ডালিয়ার খিচুড়ি, আজ প্রথমবার ডালিয়ার খিচুড়ি করব। দেখো এই যে ডালিয়াটা রেডি করেছি। একটু মুগ ডালটা আগে একটু ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেলে ডালিয়াটাও একটু কড়ার মধ্যে হালকা একটু নেড়ে নেব, গরম করে নেব ডালিয়াটা একটু। নিয়ে তারপর ভালো করে ডাল আর ডালিয়াটা ধুয়ে নেব, নিয়ে তারপর জল দিয়ে বসিয়ে দেব। আজকের একটু হেলদি খিচুড়ি করব বলতে পারো, কারণ অনেক রকম সবজি দেব, ডালিয়া আছে, অনেক রকম সবজি দিয়েই করব। ছেলেকে বললাম খিচুড়ি খাবি, তো বললো করো, তাই জন্য মা ছেলে একটু খিচুড়ি খাবো ভাবলাম। তা ডালিয়াটা দিয়েই করি, কোনোদিন ডালিয়ার খিচুড়ি খাইনি আমরা, তাই আজকে প্রথম করছি, রান্নাও প্রথম করছি, আবার খাবো প্রথম ডালিয়ার খিচুড়ি। এই যে একটু ধুয়ে নিলাম, প্রথমে ভেজে নিলাম, তারপর ধুয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দেব। আর এদিকে কড়াই গ্যাসে তেল গরম হচ্ছে। এদিকে তেলটা গরম হয়ে গেলে এই খিচুড়িতে একটু আলু সবজি দেবো, তাই একটু আলুটা ভেজে নেব প্রথমে। আলুটা একটু বড় বড় করেই কাটা, তাই আলুটা একটু আগে আলাদা করে ভেজে নেব, ভেজে তুলে নেব, তারপর অন্য সবজিগুলো ভাজবো, একসাথেই ভাজবো। এই যে আলুটা কড়াই ছেড়ে দিয়েছি। ওদিকে খিচুড়িটা হচ্ছে আর এদিকে আলু ভাজছি। এই যে নিমকিটা যে দেখছো না তোমরা ঠোঙার মধ্যে, এই যে এদিকে সবজিও আছে, সবজিগুলো পরে ভেজে নেবো। এই যে ঠোঙার মধ্যে নিমকিটা যেটার কথা বলছিলাম, নিমকিটা আসলে আমি এনে সবে রেখেছি, আর তার মধ্যে দেখছি একটুখানি সময়ের মধ্যে নিমকিটা দেখছি পিঁপড়ে লেগে গেছে। নিমকিটা খাবো বলে সামনে এনে রেখেছি, দেখছি পিঁপড়ে লেগে গেছে। ওই জন্য নিমকিটা একটু গ্যাসের সামনে রাখলাম যাতে পিঁপড়েটা চলে যায়। আর এই যে সবজিটা ভাজছি, এবার প্রথমে একটু কুমড়ো আর পটলটা আগে একটু ভেজে নিয়েছি হালকা করে, তারপর বটবড়িটা দিয়েছি। একটু নুন দেওয়া আছে ওর মধ্যে, তেলের মধ্যে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই যে এইগুলো ফোড়ন দেবো বলে রেডি করেছি। আর পাঁপড় ভাজবো একটু, ডিম ভাজবো একটু, বেগুনও ভাজলে ভালো হতো। আমি খিচুড়ির সঙ্গে বেশিরভাগটা বেগুন ভাজাটাই পছন্দ করি, বাট বেগুনটা আজকে নেই ঘরে, তাই বেগুনটা ভাজা হলো না। ছেলে তো শুধু পাঁপড় ভাজা দিয়েই খেয়ে নেবে। এই খিচুড়িতে নুন দিলাম, হলুদ দিলাম, আর খিচুড়ির মশলাটা এদিকে করছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, টমেটো, তেজপাতা, তারপর আরেকটা কি দিলাম বেশ ভুলে গেলাম, সব কিছু ফোড়ন, আদা বাটা দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। ওদিকে খিচুড়িটা হয়েছে, আর এদিকে পাঁপড় ভাজা করছি। খিচুড়িটা ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে পাঁপড় ভাজা করছি। আমার ছেলে পাঁপড় ভাজা দিয়েই খিচুড়ি খেয়ে নিতে পারে। আমারও পাঁপড় ভাজা আর বেগুন ভাজাটা হলে আমারও খিচুড়ি খাওয়া হয়ে যায়। অনেক কিছু ভাজা আমার আবার লাগে না, আর ছেলে তো শুধু পাঁপড় ভাজা দিয়েই খেয়ে নেয়। আর বেগুনটা আজকে ছিল না, তাই বেগুনটা ভাজতে পারিনি। এদিকে পাঁপড় ভাজাটা হয়ে এসছে। পাঁপড় ভাজাটা হয়ে গেলে খিচুড়িটাও আমার এদিকেও কমপ্লিট প্রায়। খিচুড়িটাও এবার নামাবো। খিচুড়িটা যে হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে একটা বাটিতে ঢেলে রাখবো খিচুড়িটা। যেহেতু কড়াতে ডাল ভেজেছিলাম, তো ওই জন্য কড়াতেই বসিয়ে দিয়েছি একেবারে। খিচুড়িটা আজকে সবজি টবজি দিয়ে দেখতেও ভালো লাগছে, খেতে কেমন হবে কি জানি বাবা, এবার একটু খেয়ে দেখি চলো।
এই যে ছেলেও খাচ্ছে, ছেলে তো বলছে ভালো হয়েছে। ছেলে তো আবার কোনো সবজি খায় না, সবজিগুলো বেছেই দিতে হয়েছে। ছেলে বলছে ভালো হয়েছে, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। যে ডিম ভাজা, পাঁপড় ভাজা আর খিচুড়ি। আজকের মতন ব্লগ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।